পেলাম না। উফ, এতদিন ধরে এত চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। কোথায় কার কাছে রেখেছে কিছুতেই বলল না। আরে, এটা তো মাথায় আসেনি। তাহলে কি তাকে দিয়ে দিল? সেদিনের পর থেকে তো আর সে এলো না। তাহলে তাহলে তার কাছেই আছে। ঠিক। উফ, আমি বোকা হয়ে গেলাম, এটা মাথায় এলো না। এখন কোথায় পাবো তাকে? আজ যদি আমার কাছে থাকতো, মোহিনী হতো এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুবিদ্যার অধিকারী। না না না, আমার জিনিস আমি অন্য কাউকে পেতে দেব না। আমাকেই পেতে হবে, যেভাবেই হোক পেতেই হবে। আর ভালো লাগছে না এভাবে জমিদারের খাজনা, মহাজনের ধার, তার জন্য তাগাদা, দোষ সব ছেড়ে ছুড়ে দিয়ে যাচ্ছি। যা পারে এই ঘর নিয়ে করুক জমিদার, আমি আর এ গ্রামে ফিরছি না। এমনিও এখানে ফিরে হবেটা কি? এখানে আমার কেউ নেই। অন্য কোথাও গিয়ে দেখি, একটু শান্তি পাই যদি। আরে কানু, কোথায় চললে তুমি? এই যে কাকা, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। আমি গ্রাম ছেড়ে চললাম, আর ভালো লাগছে না। গ্রাম ছেড়ে? তা ভালোই করছো বাপু। দেখো, অন্য কোথাও গিয়ে যদি ভাগ্য ফেরে। এই গ্রামে এমনিতেও জমিদারের অত্যাচারের যা অবস্থা, সবাই আস্তে আস্তে চলে যাবে, কেউ আর থাকবে না। আচ্ছা কাকা, আসি আমি। হ্যাঁ হ্যাঁ, এসো, সুখী হও। গ্রাম ছেড়ে অনেকটা পথ এগিয়ে এসেছি। এই সেই জাদুর জঙ্গল। গ্রামের লোকেরা বলা বলি করত, সন্ধে নামার আগে জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু এখন দেখছি রাতটা জঙ্গলেই কাটাতে হবে। ঠিক আছে, পুটলির মধ্যে যা খাবার আছে আজ রাতে ভালো মতোই চলে যাবে। কাল সকালে দেখতে হবে কি করা যায়। না, আর বেশি দূর যাব না, এখানেই একটু জায়গা করে আগুন জ্বালিয়ে বসি। ভাগ্যিস আগুন জ্বালাবার জিনিস সব নিয়ে এসেছিলাম, নইলে বিপদে পড়তাম। দেখি, আগে আগুন জ্বালিয়ে বসি। বাহ, যা খাবার আছে আমার হয়ে যাবে। খাওয়া হলে কোনো একটা গাছের ওপর উঠে বসে থাকবো। রাতটুকু কাটলেই হলো, সকাল হলেই বেরিয়ে পড়বো। আরে, পায়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। এই জঙ্গলে কে আসবে? কোনো বিপদ নাকি? অবশ্য এলেও বাকি, আমার ভয়ের কি আছে? আমার কাছে কিছুই নেই, দুটো রুটি আর গুড় ছাড়া। আসুক যে পারে। তুমি কি? আমি কানু। তুমি কে? আমি পথিক। ও, তাই বলো। তোমার পাগড়ি দেখে অবাক হয়ে গেছিলাম। তুমি এদিকে কোথাও থাকো? আমাদের গ্রামের নয় তো? না না, তা নয়, অনেক দূর থেকে আসছি। তুমি? আমি এই পাশের গ্রামে থাকি। আমি অনেক দূর যাব বলে বেরিয়েছি। ভাগ্য ফেরাতে চাও? হ্যাঁ, ফিরবে, কিন্তু খুব সহজে নয়। তুমি কি করে জানলে? জাদু জানো নাকি? জানতেও তো পারি। আচ্ছা, তোমার কাছে কি কিছু খাবার আছে? আমাকে দিতে পারো? হ্যাঁ, আছে তো, কিন্তু সে খাবার তুমি খেতে পারবে? আগে দেখো তো পুটুলিতে কি আছে। আরে, তুমি দেখছি সত্যিই জাদু জানো। এত খাবার পুটলির মধ্যে এলো কি করে? কেন, তুমি তো বললে আমি জাদু জানি। এসো, দুজনে মিলে খাওয়া যাক। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ভয় পেও না কানু, খাবার জাদুতে এলেও খাবারে কোনো জাদু নেই, আসল খাবার সব।
কি ভালো খেলাম, বহুদিন পরে এমন ভালো খাবার খেলাম। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ তো আমার দেওয়ার কথা, নিজের অল্প খাবার থেকেও আমাকে দিতে চাইছিলে। আরে না না, আমি এই জঙ্গল থেকে কাল সকালে বেরিয়ে কোনো না কোনো গ্রামে ঠিক যেতাম, সেখানে কিছু না কিছু ব্যবস্থা আমার হয়েই যেত। তুমি তো আমাকে চেনো না, আমার জন্য তুমি নিজে কম খেতেও রাজি, অথচ এমন মানুষও আছে পৃথিবীতে শুধু নিজের স্বার্থটুকু ছাড়া আর কিচ্ছু জানে না, তার জন্য যা যা করার সব করতে পারে, এমনকি পাশে যে যেমন সে তেমন, ও নিয়ে দুঃখ করে কি হবে। কিন্তু তুমি এদিকে কোথায় চলেছো বললে না তো? কি বলবো, নিজেই যে জানি না, কোথাও না কোথাও ঠিক যাব। এই দেখো আগুন নিভে আসছে, এবারে কোনো একটা গাছে ওঠা যাক। গাছে? কেন? বাহ, ঘুমোবে না রাতে? রাত কোথায়, সকাল হয়ে এলো দেখো। আরে তাই তো, আমাকে এবার যেতে হবে বন্ধু। দিনের আলো থাকতে থাকতে আরো বেশ খানিকটা রাস্তা এগিয়ে যাওয়া চাই। দাঁড়াও, এই নাও। হ্যাঁ, এ কি, এ তো সোনার হার। আমি কি করব? এ সাধারণ হার নয় কানু, এই হারের যে লকেট, তাতে আঙুল ঘষে যা ইচ্ছে চাও তাই পাবে। ও বাবা, যা ইচ্ছে তাই? হ্যাঁ, আচ্ছা, তোমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে? এখন কি ইচ্ছে? আচ্ছা, যদি আমার পোশাকটা বদলে নেওয়া যেত, বড্ড পুরনো হয়ে গেছে। বেশ, এই হার নিয়ে লকেটে আঙুল ঘষে মনে মনে চাও। ও বাবা, এই তো দারুণ ব্যাপার। কিন্তু আমি এ নিয়ে কি করব? মানে আমার তো একটু ভালো মতো থাকা খাওয়ার ব্যবস্থা হলেই হলো। আর এ তো জাদুর ব্যাপার, আমি তো জাদুবিদ্যার কিছু জানি না, আমাকেই দিচ্ছ তবু? হ্যাঁ কানু, তোমাকেই দিচ্ছি। তুমি এখান থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো করে ভালো থাকো, কিন্তু সাবধান, তুমি খুব সহজেই সবাইকে বিশ্বাস করো। বাইরের পৃথিবীতে তোমার মতো সবাই নয়, এমন লোভী মানুষ আছেন যে তোমাকে ঠকিয়ে এই লকেট নিতে চাইবে। চেষ্টা করো বাঁচিয়ে রাখতে, কিন্তু যদি এই হার হারিয়ে যায় তাহলে 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 আবার আমাদের দেখা হবে। তুমি খুব ভালো। আমাকে কিছুই জানো না তুমি, অথচ ভালো বলে দিলে। ঠিক আছে, তুমি এগো এখন, আর গলার হারটা গলায় পড়ে থেকো সব সময়। তোমার সঙ্গে এই হার যতক্ষণ আছে তোমার কোনো ক্ষতি হবে না। আসি বন্ধু, ভালো থেকো। আরে কি বলছি শোনো সে কথা, নতুন যে জাদুকরি এসেছে, কি যে দারুণ জাদুর খেলা দেখালো, কি বলবো। সত্যি তাই নাকি? তাহলে তো যেতে হচ্ছে দেখতে। হ্যাঁ হ্যাঁ যেও, আমরাও কাল গেছিলাম, পুরো পরিবারের সবাই মিলে। বাচ্চারা তো মজা পেয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। আরে ওই যে কানু বাবু আসছেন, উনিও কাল গেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করো। কানু বাবু, ও কানু বাবু, এদিকে একবারটি আসুন। আরে আপনারা সবাই আছেন দেখছি, সবাই ভালো তো? হ্যাঁ কানু বাবু, সব ভালো। আসলে আমরা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব বলে ডেকেছি। হ্যাঁ বলুন, কি কথা? আপনি কাল জাদুকরির জাদু দেখতে গেছিলেন না? আপনি ও পাড়ার ঘোষ মশাই, রায়বাবু, আপনারা সব সামনের সারিতে বসেছিলেন তো? হ্যাঁ, আসলে আমার বাড়িতে নিমন্ত্রণের চিঠি এসেছিল জাদু দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই নগরে সব গণ্যমান্য মানুষদেরই চিঠি দেওয়া হয়েছে, জানি আমরা। তা আপনি বলুন, কেমন লাগলো? খুবই ভালো, খুব সুন্দর, এমন আমি কখনো দেখিনি। তবে আমিও তো মান্যগণ্য কেউ নই, আমি সাধারণ মানুষ। দেখলে তো, নাও এখন বিশ্বাস হলো। আমি বলি কি ভাইয়া,
আর দেরি না করে আজই যাও, আবার কতদিন থাকেন এই জাদুঘরি? সে তো যাবই, কিন্তু কানুবাবু আপনি মোটেই সাধারণ নন। নগরের সবচেয়ে ভালো জায়গায় এত সুন্দর বাড়ি, আমাদের যে কোনো বিপদে আপদে আপনি যেভাবে সাহায্য করেন তা আমরা জানি সবাই। আমি কিছুই করি না ভাই, সবই ভগবানের দান। আচ্ছা আমি আসি তাহলে। এই শহরে সবাই আমাকে খুব মান্যগণ্য ভাবে, কিন্তু আমি তো নিজে কিছুই করিনি। সবই জাদুঘর বন্ধুর দেওয়া জাদুর লকেটের দান। এই কথা তো কেউ জানে না। আর সবাই এর মতো শহরে আসা জাদুঘরিও ভেবেছে হয়তো আমি বিশাল বড় কেউ। তাই আজ রাতে অন্য অতিথিদের সঙ্গে আমাকেও ডেকেছে। যেতে তো হবেই, কিন্তু এই লকেট খুব সাবধানে রাখতে হবে। যাই, সময় হয়ে এলো। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আর কেউ আসেননি এখনো? এই এসে পড়বেন সবাই আস্তে আস্তে। আপনি আসুন, এইদিকে এইদিকে আসন গ্রহণ করুন। হ্যাঁ, অনেকখানি পথ এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু শরবত খান। আপনি ব্যস্ত হবেন না, সবাই আসুন আগে। সে যখন আসবে সবাই তখন দেখা যাবে। আমাকে একটু অতিথি সেবার সুযোগ দিন। এই নিন, খেয়ে দেখুন। ধন্যবাদ। আমার জাদুকাল কেমন দেখলেন? দারুণ, অপূর্ব। আমি এরকম আর দেখিনি সত্যি। তাই? কিন্তু আপনিও তো কম বড় জাদুকর নন। আমি কই না তো। তাহলে আপনার কাছে জাদু লকেট এলো কি করে? জাদুঘর আরে, আমি কোথায়? ওহ, কি মাথা যন্ত্রণা! কি, কিন্তু আমি এখানে এলাম কি করে? হ্যাঁ, তাই তো, জাদুঘরি, সেই শরবত, তারপরে আমার হার, লকেট। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! বন্ধু সাবধান করে দেওয়া সত্ত্বেও আমি বিশ্বাস করলাম। কি কি করি এখন? কি করি? না, এভাবে এখানে বসে থাকলে তো কিছুই হবে না, এখানে থেকে বেরোতে হবে। কিন্তু আমার কাছে তো কিছুই নেই, না টাকা পয়সা, না খাবার দাবার। আমি এখন কোন দিকে যাই? আরে, দূরে মনে হচ্ছে আম বাগান দেখতে পাচ্ছি একটা, দেখি তো গিয়ে। আরে, কি সুন্দর আম চারপাশে, দেখেই খেতে ইচ্ছে করছে। আগে পেট ভরে খেয়ে নি, তারপরে ভাবা যাবে কি করব। দেখি তো, এই তো বেশ কয়েকটা আম পড়ে রয়েছে, একটা খেয়ে দেখি। বাহ বাহ, দারুণ তো খেতে। দেখি দেখি আর কয়েকটা খেয়ে। বাহ, কিন্তু নাকটা একটু কেমন কেমন করছে, এরকম কেন লাগছে? খিদের জন্য হবে, দেখি আর কয়েকটা খেয়ে। নাকটা লম্বা হচ্ছে যে। আরে আরে আরে, আরে, এই বাগানে এরকম অদ্ভুত কিছু তো আগে ছিল না। এটা কি? এই তো দেখে কারো নাক মনে হচ্ছে। সে কি? কেউ নিশ্চয়ই এই গাছের ফল খেয়েছে। দেখি, এই নাক বরাবর গিয়ে দেখি। আরে কানু, তুমি? আর বলো না বন্ধু,
তোমার কথা না শোনার ফল। আমি যে কি। দাঁড়াও দাঁড়াও, আগে তোমায় ঠিক করি। নাও, এটা আগে খেয়ে নাও। এ খেয়ে কি হবে? তুমি খাও তো। এ কি? আরে আরে